সাদা পোশাকের খেলা শেষ, এখন সাদা বলের ক্রিকেট। প্রথম টি-20 3 ম্যাচ সিরিজের গোয়ালিয়রে, সেই গোয়ালিয়রে কি খেলা হবে? ঠিকঠাক খেলা হবে? কারণ হিন্দু মহাসভা যারা ডানপন্থী তারা কিন্তু গত এক মাস আগে যখন সিরিজটা এখানে হবে বা একটা ম্যাচ হবে তখন কিন্তু তারা আপত্তি তুলেছে এবং বাংলাদেশকে যেন আতিথেয়তা না দেওয়া হয়, পাশাপাশি এই ম্যাচটা হলে হামলা করা হবে, এরকম নানা রকমের আমরা কথা শুনেছি। তারপরেও বিসিসিআই এখানে ম্যাচ রেখেছে এবং যতটুকু আমরা আজকে শুনতে পেরেছি যে নানা জায়গা থেকে আসলে সন্দেহভাজন প্রায় 30 জন কে আসলে আটক করা হয়েছে যাতে করে কোনো বিশৃঙ্খলা না হয়। এই বিষয়ে সহকর্মী নাহিয়ানকে ডেকে নেব যে আসলে পুরো ঘটনা কি, যেহেতু গোয়ালিয়র কানপুরেও আসলে এরকম একটা সমস্যা ছিল। কানপুরে কিন্তু 5 দিনের টেস্ট ম্যাচ আমরা ভালোভাবে শেষ করতে দেখেছি। সেই জায়গাটাতে গোয়ালিয়রে আসলে আপডেটটা কি? আমরা একটু আগে শুনছিলাম যে প্রায় 25 থেকে 30 জন, অলমোস্ট 30 জনকে আটক করা হয়েছে, যেন নানা জায়গা থেকে নানা পয়েন্ট থেকে তারা আসলে সোচ্চার যেন বাংলাদেশকে কেন আতিথেয়তা দিয়েছে, এই ম্যাচটা কেন আয়োজন করা হলো বা হচ্ছে। রূপক, আপনি আগে থেকে জানেন যে আসলে এই 3 ম্যাচের টি-20 সিরিজের একটা ম্যাচ ধর্মশালায় হবার কথা ছিল, ওখান থেকে শিফট করে আসলে গোয়ালিয়রে আনা হয়েছে। এবং যখনই আনা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ওভারঅল, এখানকার যারা হিন্দু সবার যারা আছেন কি বলে আসলে কর্মকর্তারা আছেন বা যারা আসলে দায়িত্বশীল আছেন, তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন খবরে। তারপর থেকে তারা আসলে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন যে আসলে এই সিরিজটা বা এই ম্যাচটা আসলে তারা হতে দিবেন না এখানে। তারই অংশ হিসেবে আসলে বিভিন্ন ধরনের তৎপরতা হয়তোবা চালাচ্ছিলেন। তবে এখানকার যারা আসলে কর্তৃপক্ষ আছেন, পুলিশ কর্তৃপক্ষ বা নিরাপত্তা কর্তৃপক্ষ যারা আছেন, তারা কিন্তু খুবই সচেষ্ট, যার কারণে আসলে তারা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছেন এই টি-20 ম্যাচটাকে ঘিরে। এবং আপনি যদি দেখেন আজকে আমরা যখন এই স্টেডিয়ামটা এসেছি, এই স্টেডিয়ামটা নতুন একদম, এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। এবং বাংলাদেশ ভারতের যে টি-20 ম্যাচ, সেটা দিয়ে আসলে টি-20 আন্তর্জাতিক ম্যাচের অভিষেক হবে। সুতরাং এই ম্যাচকে ঘিরে এখানকার যারা গোয়ালিয়রের দর্শক, তাদের মধ্যে অনেক বেশি উন্মাদনা। সবগুলো টিকিট আমরা যতটুকু শুনেছি, এখানে প্রায় 30,000-এর মতো দর্শক, সবগুলো টিকিট আমরা যতটুকু শুনেছি ম্যাক্সিমাম সেল হয়ে গেছে। যেটা বলছিলাম যে এখানে স্টেডিয়ামে আসার আগে আমরা অনেক দূরে আসলে একটা ব্যারিকেড ছিল, ওখানে আমরা হয়তো বা নেমে যেতে হতো, কিন্তু আমাদের কার্ড থাকার কারণে আমরা আসতে পেরেছি। অর্থাৎ 3-4 কিলোমিটার অনেক 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 দূরে আসলে আমাদেরকে নামিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছিল তারা। কিন্তু যখন আমাদের কার্ড দেখেছে বা আমরা যারা সাংবাদিক আছি আমাদেরকে ঢুকতে দিচ্ছে, বা এই ম্যাচটার সঙ্গে বা এই ম্যাচটা পরিচালনা করার সঙ্গে যারা যারা জড়িত আছেন তাদেরকে আসলে এখানে ঢুকতে দিচ্ছেন। এই 3-4 কিলোমিটার দূর থেকে আসলে থামিয়ে দেওয়া হচ্ছে এর বাইরে যারা আছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ম্যাচটাকে ঘিরে গোয়ালিয়রে আসলে নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেষ্ট। ইভেন দর্শকদের জানিয়ে রাখি, গতকাল যখন কানপুর থেকে চার্টার বিমানে গোয়ালিয়র বিমানবন্দরে বাংলাদেশ এবং ভারত টিম নেমেছে, বাংলাদেশের যে বাসটা সেটা কিন্তু একদম রানওয়েতে গিয়েছে, বিমান থেকে নেমে ডিরেক্ট বাসে উঠে টিম হোটেলে এসেছে। অর্থাৎ মানে ইন বিটুইন অন্য কোনো যানবাহন বা পায়ে হেঁটে হাঁটা কোনো বিষয়টা আসলে রাখেনি তারা, এরকম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। হ্যাঁ, ওই নিরাপত্তা ব্যবস্থা তারা রাখছে। এবং আমরা যারা সাংবাদিক কাভার করতে এসেছি আমাদেরকেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে এবং আমাদেরকে প্রয়োজনে গাড়ির বা বাসের আসলে সার্ভিস দেওয়া সেটাও তারা নিশ্চিত করেছেন যে আমাদেরকে নিয়ে যাবেন বা নিয়ে আসবেন, এই ব্যবস্থাগুলো তারা করবেন। ম্যাচের দিনে বা ম্যাচের আগে প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতাটা তারা করছেন। যদিও টুকটাক থ্রেট আছে, তারপরও সেটাকে আসলে মিনিমাইজ করার চেষ্টা করছেন এখানে যারা নিরাপত্তার সঙ্গে জড়িত আছেন তারা। ইন্ডিয়া দল আমাদের পেছনে প্র্যাকটিস করছেন, দুপুরেই আসলে প্র্যাকটিস করে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এবং প্রচণ্ড গরম, রূপক, আজকের যেই গরমটা এটা আসলে মানে আনবিলিভেবল, আসলে সহ্য করার মতো না। এখন আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু যখন পর্যন্ত সূর্যের তেজ ছিল সেখানে বা এই জায়গাটা দাঁড়িয়ে আসলে 10 সেকেন্ড দাঁড়ানোর আসলে কোনো ধরনের সম্ভাবনা বা মানে সুযোগ ছিল না আসলে, কারণ খুবই টাফ ছিল এত রোদের প্রখরতা। এর মাঝেও আসলে বাংলাদেশ দল আজকে প্রায় আমরা ওই যে মাঝে মাঝে রিলস দেখি না যে অনেক গরম বাংলাদেশে হলে যে এমনি রোদের মানে সূর্যের নিচে তাওয়ার মধ্যে ডিম দিলে ডিম পোস্ট হয়ে যায়, এখানে আসলে আরো কম সময় লাগবে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে মানে হয়ে যাবে, দিলেই হয়ে যাবে। এরকম আসলে তাপমাত্রা এত গরম, 35 ডিগ্রি 36 ডিগ্রি দেখাচ্ছে, বাট ফিলস লাইক মোর দেন 45। এবং ক্রিকেটাররাও কিন্তু সেই কথাই বলেছে যে এইখানে আসলে প্র্যাকটিস করা সম্ভব না এইভাবে। এবং আজকে যতটুকু পেরেছে তারা
তারা আসলে প্র্যাকটিসটা করে মোটামুটি প্রথম দিনের প্র্যাকটিসটা সেরে গেছে, এখানকার উইকেটটা দেখার সুযোগ পেয়েছে তারা। ক্রিকেটাররা মোটামুটি নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেছে। তো বাংলাদেশের প্র্যাকটিস আগামীকালও আছে, কিন্তু স্বস্তির বিষয় হচ্ছে আগামীকাল বাংলাদেশ এই সময়টা আসলে যখন কিনা একটু ঠান্ডা বাতাস থাকবে বা সূর্যের প্রখরতা নেই, এই সময়টা আসলে তারা প্র্যাকটিসটা করবে, 5টা থেকে তারা প্র্যাকটিসটা করবে। সুতরাং এই জায়গাটায় আসলে বাংলাদেশের একটু স্বস্তি আছে, কিন্তু পরের দিন আবার এরকম গরমের মধ্যেই প্র্যাকটিস করতে হবে। মানে গোয়ালিয়রের গরমটাও কিন্তু একটা বড় অস্বস্তির কারণ। তবে আরেকটা স্বস্তির ব্যাপার হচ্ছে এই ম্যাচটা কিন্তু এই সন্ধ্যাবেলাতেই হবে, সুতরাং সুতরাং যারা দর্শক আছেন বা ক্রিকেটাররা আছেন তাদের জন্য আসলে খুব একটা চিন্তার কারণ নেই। বাট আপাতত আজকের দিনটা যে গরমটা পড়েছে, আমরা কানপুর থেকে এসে এখানে মোটামুটি মনে হয়েছে যেন একটা মানে বাজে রকম একটা গরমের মধ্যে আমরা সম্মুখীন হয়েছি। এরকম আসলে আমরা মধ্যপ্রাচ্যেও দেখি না, আমাদের খুবই বাজে আবুধাবি, ওমান কিংবা কাতারে যাওয়া হয়েছে সবারই, সেই জায়গাটাতে আসলে আমরা মধ্যপ্রাচ্যের মরুভূমির কাছাকাছি গিয়েও আমরা এরকম মানে মনে হয় যে সূর্যটা একদম কাছে হাতে লাগছে বা মুখে লাগছে, এরকম গরম আসলে কখনো আমরা অন্য কোনো দেশেও দেখিনি। আসলে ওরকম আসলে ফেস করতে হয়নি, অসম্ভব রকমের গরম ছিল। এবং এর মাঝে যে আসলে ক্রিকেটাররা প্র্যাকটিস করেছেন, এটা একটা পজিটিভ দিক। তবে সবার সুস্থ থাকাটা অনেক জরুরি। এই ওয়েদারে আমার কাছে মনে হয় না সবাই চাইবে আসলে খুব বাজেভাবে আসলে অসুস্থ হয়ে যেতে। সুতরাং এখানেও একটা কনসার্নের বিষয় আছে, নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট এখানে শতভাগ আসলে কনসার্ন আছে এবং তারা চেষ্টা করবে ক্রিকেটারদের ইনজুরি মুক্ত রাখার। সব মিলে রূপক আমার কাছে মনে হয় যে এই দলটাকে নিয়ে একটা নতুন মিশন, কারণ 2026 বিশ্বকাপ এই ভারতেই এবং সেই ভারত শ্রীলঙ্কাতে, এবং ভারত শ্রীলঙ্কা বিশ্বকাপের আগে বাংলাদেশের মিশনটা কিন্তু এই সিরিজটা দিয়েই শুরু হচ্ছে বলতে হবে, কারণ বিশ্বকাপে সবশেষ আমরা আসলে খেলেছিলাম টি-20 ম্যাচ। সুতরাং ওইখান থেকে কিছু পরিবর্তন আছে। সাকিব আল হাসান নিয়ে সবচেয়ে বড় কথা, এখানকার সাকিব আল হাসানের না থাকাটা এই সিরিজে একটা শূন্যতা। একটু ইন্টারাপ্ট করি, আপনি কথা বলছেন কিন্তু আমরা এখানে গ্যালারিতে থেকেও ভয়ে আছি, কারণ ওইদিকে আসলে অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব কিংবা স্যামসন, রিয়ান পরাগ এবং রিঙ্কু সিং যারা ব্যাটিং করছে নেটে, বল কিন্তু এদিকে আসছে, যে কোনো সময় মোবাইলে কিংবা আমাদের মাথায় লাগতে পারে। না, তারা বিশাল বিশাল ছক্কা মারছে আসলে। মানে ইন্ডিয়ার টিমটাতেও অনেকেই নেই কিন্তু রূপক, অনেকেই নেই যারা আসলে নিয়মিত টি-20 সিরিজে খেলেন। ইভেন টেস্টের যে বেস্ট 11 কেউই কিন্তু এই স্কোয়াডে নেই, কেউই নেই আসলে, টেস্ট স্কোয়াডের কেউই নেই। এবং যারা খেলেন তারা নিয়মিত খেলেন তাদের অনেকেই নেই, নতুন নতুন অনেকেই এসেছেন। বাট ইন্ডিয়া টিম তো আসলে তারা মানে তাদের কন্ডিশনে যে কোনো ধরনের দলই কিন্তু আসলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এবং এরা যারা আছে এরা কিন্তু সবাই আসলে আপকামিং ক্রিকেটার ম্যাক্সিমামই ভারতের, এবং তারা আসলে যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ, ওই যে বললাম বাংলাদেশ দলে আবার 6 জন ক্রিকেটার আছেন যারা আসলে ওই বিশ্বকাপ জয়ী দলের সদস্য, অনেকে বিশ্বকাপ খেলে ফেলেছেন, আন্ডার-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য, এবং অনেকে বিশ্বকাপ খেলে ফেলেছেন। একমাত্র লেফট আর্ম অর্থোডক্স সাকিব নেই, সেই জায়গাটা রাকিবুলের একটা দায়িত্ব থাকবে। জানি না তাকে খেলাবে কিনা টিম ম্যানেজমেন্ট বা কি ভাবনা কি চিন্তা, সেটা আসলে ম্যাচের সময় বোঝা যাবে। বাট তাকে ঘিরেও পরিকল্পনাটা করতে হচ্ছে। তানজিম সাকিব, তানজিদ হাসান তামিম তারা ইতিমধ্যে বিশ্বকাপ খেলে ফেলেছে, তাদের সেই অভিজ্ঞতাটা হয়েছে। সুতরাং তারা চাইবে নিজেদেরকে প্রমাণ করতে। ওই যে বললাম 2026 বিশ্বকাপের আগে তাদের নতুন মিশন শুরু, এই নতুন মিশনটা অবশ্যই ভালো করে আসলে শুরু করতে চাইবে। প্রতিপক্ষ ভারত খুব একটা সহজ নয়, বাট আমরা কিন্তু ভারতের মাটিতে ভারতকে হারানোর একটা কীর্তি গড়েছিলাম সেই সবশেষ 2019 সালে দিল্লিতে। তো গোয়ালিয়রে আসলে বাংলাদেশ দল চাইবে সেই সুখস্মৃতিটা ফিরিয়ে আনতে। কাজটা খুব একটা সহজ হবে না, অনেক ধরনের প্রতিকূলতা আছে, বাট বাংলাদেশ অবশ্যই ভালো ক্রিকেট খেলতে চাইবে। টেস্ট ক্রিকেটে সবশেষ ম্যাচটা বাংলাদেশ ভালো খেলতে পারেনি, সাকিব আল হাসানের বলা হচ্ছে বিদায়ী টেস্ট, সেই টেস্টটাতে বাংলাদেশ আসলে ভালো করতে পারেনি। বাট টি-20 সিরিজ দিয়ে আসলে নতুন করে ঘুরে দাঁড়াতে অবশ্যই চাইবে। এই মাঠে তো এখনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, টি-20, ওয়ানডে কিংবা টেস্ট কোনোটাই হয়নি, কিন্তু ঘরোয়া ক্রিকেটের বেশ কয়েকটা ম্যাচ হয়েছে। সেখানে ভারতীয় সাংবাদিকরা বলছিলেন যে এখানে একদম পাটা উইকেট, অনেক রান হবে, দর্শকরা মজা পাবে, ভিউয়াররা আসলে মজা পাবে, কারণ রানের খেলা, টি-20 রান হলে সবাই মজা পায় 200-র আশপাশে। সেই জায়গাটাতে বাংলাদেশ কিন্তু সবসময় আমরা দেখি যে ছোট রান, অর্থাৎ কম রান হলে লো স্কোরিং ম্যাচ ডিফেন্ড করতে পারে বা লো স্কোরিং ম্যাচ জমিয়ে তুলতে পারে। কিন্তু যদি 200-র পিচ হয়, সেই জায়গাটা থেকে আসলে বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে কিনা বিষয়টা, পিচ কি আসলে আমাদের বিপক্ষে যাচ্ছে কিনা, এই জায়গাটাই বাংলাদেশ আসলে কেমন করে দেখার বিষয়। সবশেষ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ওই যে একটা ইকুয়েশনের মধ্যে ছিল, সেই ম্যাচটাতে বাংলাদেশের ক্রিকেটাররা, ব্যাটাররা বিশেষ করে যেভাবে ব্যাট করেছেন সেটা কিন্তু অনেক হতাশাজনক ছিল রূপক। ওই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন ধাঁচের, নতুন রকম, নতুন আমেজের ক্রিকেটটা খেলতে হবে বাংলাদেশকে এখন, এবং সেটা শুরুটা এখান থেকেই করতে হবে। প্রতিপক্ষ ভারত যারা কিনা আসলে ধুমধারাক্কা ক্রিকেট, আপনি যেটা বললেন যে আমাদের পিছনে বারবার বল এসে পড়ছে ঠাস ঠাস করে, মানে
ছক্কা মারছে, তারা বড় বড় ছক্কা মারছে। তো বাংলাদেশকে এরকম ম্যাচ আসলে বড় বড় ছক্কা মারতে হবে, ভারতের বিপক্ষে যদি ভালো করতে হয়। বাংলাদেশের বোলাররা মোটামুটি ভালোই করছেন আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময়, টি-20 বলি, টেস্ট বলি বা ওয়ানডে বলি। তো মূল দায়িত্বটা থাকবে টি-20 ফরম্যাটে আসলে ব্যাটারদের। ব্যাটাররা আসলে শুরু থেকে কেমন করেন। তানজিদ হাসান তামিম বিশ্বকাপটা ভালো কাটেনি, পারভেজ ইমন এসেছেন, তারও আসলে প্রমাণ করার বিষয় আছে। তাওহিদ হৃদয় সবশেষ বিপিএল এ তিনি সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিলেন, তারও এখানে আসলে বিশ্বকাপের চাইতে ভালো করতে হবে। বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি, খারাপও করেননি, আবার কয়েকটা ইনিংসে খুব একটা ইমপ্যাক্ট ছিল। ভালো করেন। সে যে বড় ইনিংস বড় শট খেলতে পারে সেই ডেমোটা আমরা দেখেছি, কিন্তু তাওহিদ হৃদয়ের মতো করে যতটা এক্সপেক্ট করি আমরা সেই ইনিংসগুলো আসলে দেখতে পাইনি। তো এই তিনটা ম্যাচে আসলে দেখতে পাবো। আপনি একটা রিপোর্ট খুব সম্ভবত আজকে করেছেন, রিশাদ কিংবা হৃদয়দের জন্য কিন্তু আইপিএল এর সুযোগ পাওয়ার একটা সিরিজ হতে পারে এটা। তারা যদি ভালো প্রমাণ করতে পারে, বড় বড় ছক্কা মারতে পারে, তারা এই কন্ডিশনে ভালো খেলে, এটা যদি প্রমাণ করতে পারে, অনেকের কিন্তু আসলে সুযোগ আসবে আসলে আইপিএল। এবং আইপিএল এর মতো বড় মঞ্চে খেললে আপনার স্কিলের উন্নতি হবে, আপনি অন অ্যান্ড অফ দ্য ফিল্ড অনেক কিছু বড় ক্রিকেটার, বড় কোচদের সান্নিধ্যে আসলে অনেক কিছু শিখতেও পারবেন। মানে ক্রিকেটার আপনার ক্রিকেটারের স্কিল, ক্রিকেটেও আসলে যেই জ্ঞানগুলো থাকা দরকার, আপনার কিন্তু সব দিক দিয়ে আরো বেশি মজবুত হবে। সেই জায়গাটাতে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল এ থাকা মানে, যেমন মুস্তাফিজ তো বলেছেন আসলে ধোনির কাছাকাছি থাকা, যেইভাবে টিপস দেয় অন অ্যান্ড অফ দ্য ফিল্ডে নানা রকমের ফিল্ড সেট আপ করা, এগুলো আসলে আমরা সবসময় দেখি যে ব্যাটসম্যান রান করেছে কত, কয়টা ছক্কা হাঁকিয়েছে, কয়টা উইকেট পেয়েছে, কয়টা ডট দিয়েছে, কিন্তু আপনি অনেক সময় জানেন না যে আপনার এই বলটার সময় কোন জায়গায় ফিল্ডার রাখতে হবে। আপনি যখন ঝানু একজন ক্যাপ্টেন পাবেন, ভালো একজন কোচ পাবেন, তখন কিন্তু আপনার ওই জায়গাটাতে ফিল্ডার সেট করে দিবে তারা, বা আপনাকে বুঝিয়ে দেবে, আপনি ফিল্ড সেট করবেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে আপনি কিন্তু বেনিফিট পাবেন। সো নানা রকমের বেনিফিট আছে যেটা আমরা আসলে বুঝি না, ক্রিকেটাররা জানে। অবশ্যই, মানে আইপিএল এর মতো যে কোনো টুর্নামেন্ট খেলা যে কোনো ক্রিকেটার জন্য অনেক কিছু শেখার আসলে থাকে। আবার যেটা বললাম যে সামনে বিপিএলও আছে, বিপিএল এর আগেও সব ক্রিকেটাররা চাইবেন আসলে নিজেদের দামটা ভালোভাবেই বাড়িয়ে নিতে, ভালো করে আসলে ক্রিকেটটা খেলতে। তো দিন শেষে আসলে এই সিরিজটা বাংলাদেশের অনেক দিক থেকে ইম্পর্টেন্ট টি-20 ফরম্যাটে। যেটা বলছিলাম যে আসলে 2026 বিশ্বকাপ আছে, আবার হচ্ছে এখানে ভালো খেললে আইপিএল এ খেলার অনেকের সুযোগ থাকবে, আবার অনেক নতুন ক্রিকেটার এসেছেন যাদের জায়গাটা পাকাপোক্ত করার একটা বিষয় থাকবে। কারণ সিলেক্টরদের একটা বড় চোখ কিন্তু বা বড় একটা নজর কিন্তু থাকবে আসলে এই সিরিজটাতে, কারণ তারা নতুন করে টি-20 দলটা গড়তে যাচ্ছেন। এখন যে দলটা আছে এর সঙ্গে হয়তো আরো দুই একজন যুক্ত হবেন। শামীম হোসেন পাটোয়ারি আমরা জানি খুব ভালো পারফর্ম করেছেন সবশেষ অস্ট্রেলিয়া যে এইচপি সফরটা ছিল, সেখানে সবশেষ ঘরের মাঠে যে প্র্যাকটিসগুলো ছিল সেখানে তো তিনি অনেক ভালো করেছেন, কিন্তু তিনি কিন্তু এই দলে নেই। মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ কি আবার 2026-এর বিশ্বকাপ পর্যন্ত ভাবনায় থাকবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আছে। মাহমুদুল্লাহ রিয়াদ আসলে কতটুকু ম্যাচ খেলার সুযোগ পান সেটাও দেখার বিষয় আছে। সুযোগ পেলে আসলে তিনি কতটা মানে টি-20 সুলভ ব্যাটিং করতে পারেন সেটাও দেখার বিষয় আছে। আবার পাইপলাইনে যারা আছেন তারাও আসলে মুখিয়ে থাকবেন, তারা দ্রুত যাতে আসতে পারেন, বা যারা আছেন তারা আসলে নিজেদেরকে প্রমাণ করতে চাইবেন। সবকিছু মিলে আসলে এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট। যেটা বললাম কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আসলে যদি বাংলাদেশ ভালো করতে পারে, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। লিটন কুমার দাস টেস্ট সিরিজে 4 ইনিংসে রান পাননি, পাকিস্তানে একটা টেস্টের সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন কুমার দাস। টি-20 ওয়ার্ল্ড কাপেও নিজের যে সামর্থ্য, সেই সামর্থ্যের 50% দিতে পারেনি, তার জন্য আসলে অবশ্যই একটা প্রমাণের জায়গা এই সিরিজটা। অবশ্যই সবশেষ আফগানিস্তানের বিপক্ষে একটা ইনিংস খেলেছিলেন তিনি, মোটামুটি ভালো একটা ইনিংস খেলেছিলেন, কিন্তু ওই যে লিটনকে নিয়ে টি-20-তে তার একটা বিতর্ক থেকেই যায়, তার ব্যাটিং স্টাইল নিয়ে বা তার ফর্ম নিয়ে। সুতরাং লিটনের জন্য আসলে একটা নিজেকে প্রমাণের একটা, যে বললাম অনেকেরই আসলে এখানে প্রমাণের অনেক কিছু আছে বা নিজেদেরকে মেলে ধরার অনেক কিছু আছে। সুতরাং সবাই আমার মনে হয় চেষ্টা করবে, শেষ করতে হবে, কারণ কর্তৃপক্ষ আসলে এখানে 10 মিনিটের বেশি লাইভ অ্যালাউ করছে না, যেহেতু ভারতীয় প্র্যাকটিস হচ্ছে। দর্শক, আমরা পুরো সিরিজে, টেস্ট সিরিজের নানা গল্প তো আপনাদের কাছে তুলে ধরেছি খেলাযোগের সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে, লাইভের মাধ্যমে। আশা করি টি-20 সিরিজ আরো জমবে। টেস্টে যেভাবে আমরা হতশ্রী পারফরমেন্স দেখিয়েছে টাইগাররা, অ্যাটলিস্ট ছোট ফরম্যাটে আমরা একটু বড় চমক দেখাবো এই সিরিজে। কারণ সবশেষ 2019-এ যখন বাংলাদেশ ভারতে এসেছিল একটা টি-20 জিতেছিল, এবার নিশ্চয়ই পজিটিভ কিছু আমরা ভাবছি, ক্রিকেটাররা পজিটিভ কোনো পারফরমেন্স করবে সেই আশা আছে। আশা করি আপনাদেরকে 71 খেলা যোগে সবসময় পাবো। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।